আজ থেকে 6 মাস আগে কি আমি কথাগুলো বলতে পারতাম কিনা। তো অনেকেই প্রশ্ন করেন যে এখন বলছেন কেন, যে আমাদের দেশে এরকম সংস্কৃতি নাই যে সরকার যে আদেশ দিবেন এই আদেশের বিপক্ষে আমাকে কথা বলার একটা সুযোগ, এটা আমাদের কখনো ছিল না এবং সামনে হবে কিনা আমরা আশা করি সামনে এটা হোক। আমার সাথে আজকে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব নূর মোহাম্মদ, যিনি 1984-এ পুলিশ বাহিনীতে জয়েন করেছিলেন এবং 2007-এ পুলিশের আইজিপি হয়েছিলেন, যেটা পুলিশের সর্বোচ্চ পদ। এবং এরপরে তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, তিনি বাংলাদেশের সচিব হিসেবে কাজ করেছেন এবং এমপি হিসাবেও তিনি নির্বাচিত হয়েছিলেন। তার অনেক এক্সপিরিয়েন্স। সো বাংলাদেশে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব তা হচ্ছে যে বাংলাদেশের বিতর্কের শীর্ষে হচ্ছে পুলিশ। শুধু এই সময়ে না, বিভিন্ন সময় আমরা দেখেছি পুলিশকে নিয়ে ব্যাপক বিতর্ক হয় এবং পুলিশ বাহিনী ইদার ভিকটিম হয়। কিন্তু এবছর যে এই যে পরিবর্তন, সরকারের পরিবর্তন, এই পরিবর্তনের যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি তা হচ্ছে যে বিভিন্ন থানা থেকে পুলিশ পালিয়ে চলে গিয়েছে। এই যে পুলিশের যে অবস্থা, পুলিশের ত্রাহি অবস্থা, এটা কেন হয়, পুলিশ বাহিনীতে কি প্রবলেম, পুলিশের সংস্কার কি তিনি মনে করেন, এই বিষয়গুলো আমরা আজকে তার সাথে আলোচনা করব। যেহেতু তিনি একজন এক্সপিরিয়েন্স পুলিশ কর্মকর্তা, তার একদম পুরোপুরি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনের এক্সপিরিয়েন্স রয়েছে, এই জন্য আমরা তাকে মনে করেছি আজকে বিষয়টি আলোচনা করার। যাই হোক, এই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলবো এবং বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলবো। জনাব নূর মোহাম্মদ, উনি যুক্ত হয়েছেন আমাদের সাথে বাংলাদেশ থেকে। তিনি বর্তমানে কিশোরগঞ্জে রয়েছেন, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নূর মোহাম্মদ। টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাই, আপনাকে শুভেচ্ছা এবং আমাদেরকে যারা শুনছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আমি জানি বাংলাদেশে এখন রাত এবং আপনি এই রাতে সজাগ রয়েছেন আমাদের এই প্রবাসের ভিউয়ার যারা আছেন, ইনক্লুডিং বাংলাদেশ এবং বিয়ন্ড, বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের, নর্থ আমেরিকার সব জায়গাতেই টেলিভিশন ওয়াচ করে আমাদের। সো টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে জানতে চাই যে জাস্ট হার্ড কোয়েশনে প্রথমে চলে যাই, যে বাংলাদেশে এবার যে পরিবর্তন হলো, সরকার পরিবর্তন, এবং আপনি জানেন ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনে অলমোস্ট আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ বাহিনী এবং ছাত্র জনতা তারা মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। এটা কি কারণে হয়েছে এবং এটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করছেন বিষয়টি? না, অনেক অনেক ধন্যবাদ। যে এই কথাগুলো বলার আগে আজকাল আমরা যেটা ফেস করি প্রতিনিয়ত, জি, যে এখন যে কথাগুলো বলছি আজ থেকে 6 মাস আগে কি আমি কথাগুলো বলতে পারতাম কিনা। তো অনেকেই প্রশ্ন করেন যে এখন বলছেন কেন। এখন আমাদের দেশে যে সরকারি চাকরি যারা করে, সরকারি কর্মী যারা, তাদের যে সংস্কৃতি আমরা যেটা সেই অনেক আগে থেকে দেখে এসছি, যে যখন যে সরকার ক্ষমতায় থাকেন তাদের পক্ষেই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কাজ করে যান। তো এখানে একটা বিষয়, যে এখন আমি যেগুলো বলবো যেগুলো আগে বলতে পারিনি, এই জন্য আগে বিষয়টি একটু ক্লিয়ার করে নিলাম, যে আমাদের দেশে এরকম সংস্কৃতি নাই যে সরকার যে আদেশ দিবেন এই আদেশের বিপক্ষে আমাকে কথা বলার একটা সুযোগ, এটা আমাদের কখনো ছিল না এবং সামনে হবে কিনা আমরা আশা করি সামনে এটা হোক। যেমন ধরুন পুলিশ বাহিনী নিয়ে অনেক আলোচনা সমালোচনা। পুলিশ বাহিনী কথা বলতে গিয়ে প্রথমে আমরা যেটা বলি যে অর্গানাইজ পুলিশ বাহিনী সৃষ্টি হয়েছিল আমাদের দেশে 1861 সনে। এর আগেও নানা রঙের পুলিশ ছিল, জমিদার রাজা বাদশারা তার নিজস্ব এরকম লোকাল সিস্টেমে পুলিশ টাইপেরই কিছু একটা হয়তো করে থাকতো আর কি। অর্গানাইজ পুলিশ ওই যে ব্রিটিশরা আমাদের দেশে সৃষ্টি করলো, করার পর থেকে এই শুরু থেকে পুলিশ সেভাবে কাজ করবে। তারপরে ব্রিটিশ আমল গেল, তারপর আমরা পাকিস্তান আমল দেখলাম, তারপর বাংলাদেশের এইটা প্রায় 71 থেকে আপনার 2004। এর মধ্যে আমি সত্যি করে বলতে গেলে যে পুলিশ যেভাবে কাজ করা দরকার একটু নিজস্ব ওয়েতে, কিন্তু আমরা কখনো দেখিনি যে একটা পুলিশ বাহিনী পেশাদার করবে। এখানে যে পদায়ন হবে, যে রিক্রুটমেন্ট হবে, প্রশিক্ষণ হবে, তারপর প্রমোশন হবে, এইগুলা মেধার ভিত্তিতে হবে,
এখানে আপনার যোগ্যতার ভিত্তিতে হবে, কম্পিটেন্স নেতৃত্বের ভিত্তিতে হবে, এইগুলা কিন্তু বিভিন্ন সময় আমরা এইগুলার আপনার ল্যাপসেস ছিল। তো এইবারে যে বিষয়টা হলো যে অন্যান্য সময় যেটা ছিল, ধরেন 5 বছর হয়তো ক্ষমতায় থাকলো, 10 বছর ক্ষমতায় থাকলো, এটা দিন সময়, এখন যেটা 15 বছর লাগাতার 15 বছর ক্ষমতায় থাকার ফলে যেটা হয়েছে, পুলিশকে যেভাবে ব্যবহার করা দরকার ছিল তৎকালীন সরকার ওইভাবে ব্যবহার করেছে। যে পুলিশের, আমরা বলি যে আমাদের দেশে পুলিশ হলো সবচেয়ে প্রয়োজনীয় যে সংস্থাগুলো আছে, অর্গানাইজেশন আছে, তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় সংস্থা কিংবা অর্গানাইজেশন গুলোর মধ্যে একটা। কিন্তু এই পুলিশ যে একটু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, নিজের করবে, কিন্তু এই সুযোগটা কিন্তু পাইনি। গত 15 বছর লাগাতার সরকার ক্ষমতায় থাকার ফলে যেটা হয়েছে, বিরোধী মত পথ যারা ছিল তাদেরকে নানাভাবে দমন পীড়নের হাতিয়ার হিসাবে পুলিশকে কাজ করেছে। অন্যান্য বছর, অন্যান্য সময়ে পড়েছে এই 54 বছর যা একদম লাগাতার 15 বছর পুলিশকে যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করা হয়েছে। এই 1 নম্বর। আর 2 নম্বর, সবচেয়ে রাউটি এলিমেন্টস যাদের কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের রেপুটেশন নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, এরকম কিছু মানে দলীয় ক্যাডারের মতো পুলিশ কর্মকর্তা, তাদেরকে সরকার কাজে লাগিয়েছে। কেন? যে যদি একজন ভালো কর্মকর্তা হয়, একজন প্রফেশনাল কর্মকর্তা হয়, তারা হয়তো সরকার যেটা বলবে এটাই করতে হয়তো চাবে না, চাইলে হয়তো ওরা একটা দুর্বৃত্তের মতো যে বিহেভটা করবে অন্যেরা করবে না। এইভাবে কিছু নিজস্ব বাহিনীর মতো পুলিশের সৃষ্টি করেছে, এবং তারা যারা অন্য ধরেন যাদের অন্য ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ব্যাকগ্রাউন্ডের যে কর্মকর্তা ছিল, পুলিশ বাহিনীর সদস্যরা ছিল, তারা ওই সময়টা কোনো প্রমোশনও পায় নাই, তাদের কোনো পদোন্নতি হয় নাই, তারা অনেকেই অনেক বছর আপনার চাকরি না করে বিদায় হয়ে গেছে, অনেকে আবার চাকরিতে হয়েছিল, এইভাবে নানাভাবে। তারপর অনেকে আবার চাকরি, যারা একটু আর্লি স্টেজে চাকরিতে আসছে, চাকরি ছিল, ওরা আছে। যে এই লাগাতার পুলিশ ব্যবহার করার ফলে পুলিশের মানুষের যে একটা আস্থা, বিশ্বাস, ভরসা, এইটা নষ্ট হয়েছে। যে আমরা সবসময় প্রত্যেকটা মানুষ মনে করে যে পুলিশকে যে বিদেশে যেভাবে দেখে, বন্ধু হিসেবে দেখে, একজন খুব কাছের মানুষ হিসেবে দেখে, যে আমি যখন বিপদগ্রস্ত হব, আমি যখন বিপদে পড়বো, তখন আমি পুলিশের সাহায্যটা নিব, শেল্টারটা নিব। এইটাই ছিল পুলিশের মূল মানুষের কাছে পুলিশের যে অবস্থা এবং অবস্থান। কিন্তু আমরা 15 বছরে ওই জায়গাটা আমরা নষ্ট করেছি। আমরা যেটা, জনাব নূর মোহাম্মদ, আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেটা আলোচনা করছিলাম, আপনাকে আপনি যেটা বলছিলেন যে গত 15 বছর একটি দল যখন ক্ষমতায় থাকে তখন তারা করে কি, তারা বিভিন্নভাবে পুলিশকে তাদের মানে ক্ষমতার সাথে একীভূত করে ফেলে, যার কারণে পুলিশের পক্ষে স্বাধীন এবং স্বতন্ত্র যে দায়িত্ব পালন এটা করা সম্ভব না। এই পর্যায়ে আমরা ছিলাম, আপনার কথা শুনছিলাম আমরা, যেটা আপনি বলছিলেন। জি না, হ্যাঁ, যেটা বলছিলেন, জি, পুলিশ ওই আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, পুলিশকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। জি, তো এর মধ্যে পুলিশের আমরা এই যে কয়েকটি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখলাম, এবং এই যে ইন্টারিম গভর্নমেন্ট, ওই সময়টাতে পুলিশ তার নিজেদের মতো করে কাজ করা, পেশাদারিত্বের সাথে কাজ করা, ওই সুযোগটা পায়। তো এটা 3 মাস 6 মাস, লাস্ট যেটা ওই কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ওই সময়টাতে মতো করে কাজ করার একটা সুযোগ পেয়েছিল। এর আগে 2টা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন পুলিশ নিজেদের মতো করে কাজ করার সুযোগ পেয়েছিল। নিজেদের মতো কি, যেমন ধর কোনো ইন্টারভেনশন নাই পুলিশের কাছে, তো
সবসময় খুব বেশি হস্তক্ষেপ হয়। যে আমাদের দেশে যেটা হয় যে রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি যারা আছে তারা সবাই চান পুলিশকে নিজের মতো করে ব্যবহার করার জন্য। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের যারা ভালো কর্মকর্তা, যারা পেশাদার কর্মকর্তা, যাদের মধ্যে কম্পিটেন্স আছে, লিডারশিপ আছে, তারা হয়তো তাদের কথা শুনে না। কিন্তু না শুনলেই যেটা হয়, তাদের প্রমোশনে একটা ঝামেলা হতে পারে, তাদের একটা অপমানজনক একটা বদলি হতে পারে। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা সরকার কিংবা সরকারের সাথে সম্পৃক্ত যারা, তারা যেভাবে বলে অনেকেই এখানে না বলার সুযোগটা পায় না। শুধু কেয়ারটেকার গভর্নমেন্টের সময় পুলিশ না বলতে পারে, ঠিক আছে, যদি কাজটা অবৈধ হয়, যদি অন্যায় হয়, বেআইনি হয়, তাহলে অথরিটিকে বলে এটা করা যাবে না, এটা করতে পারবে না। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের সময় এটা পুলিশ বলতে পারে না। তো এখন প্রশ্নটা হলো যে কোন সরকারি পুলিশকে কি তার নিজের মতো করে পেশাদারিত্বের সাথে কাজ করার সুযোগটা দিবেন কিনা? তা আমার এখন পর্যন্ত অভিজ্ঞতা যেটা, যে কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা ইন্টারিম গভর্নমেন্ট, ওরা যে সংস্কারের কথা আমরা আজকাল যেগুলো শুনছি, সবগুলা প্রতিষ্ঠান সংস্কার হয়, রিফর্ম হয়, রিফর্মেশনের পরে তখন নতুন ভাবে যদি কোনো কিছু সৃষ্টি করতে পারে, তাইলে পুলিশ হয়তো ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু এই যে পুলিশ, আমরা চাকরির শুরু থেকেই শুনে আসছি পুলিশ নতুন একটা পুলিশ বাহিনীতে একটা কর্মী, একটা ছেলে, একটা কনস্টেবল বলে, বলে, দারোগা বলে,